আদ্রিতের দাদু ঠাম্মির অ্যানিভার্সারি উপলক্ষে বাড়ির সবাই নাচ গান করে। এরপর শুভ আদ্রিতের ঠাম্মিকে বলে, আমার তোমাকে একটা গিফট দেওয়ার আছে, কিন্তু সেটা এখন বলবো না। তারপর মোহনা শুভকে বলে, তোমরা কেশবকে নিয়ে খুব ভালো থেকো, হ্যাঁ। এরপর মোহনা আদ্রিতকে ফোন করলে শুভ ফোনটা ধরে। মোহনা বলে, একটু আয়ানকে ফোনটা দাও না। শুভ বলে, তোমার যা কথা বলার আমাকে বলো। তখনই আদ্রিত এসে শুভর থেকে ফোনটা নিয়ে বলে, ফোন করেছো কেন? মোহনা বলে, তুমি আমার সাথে একবার দেখা করতে পারবে? তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। তারপর শুভ এসে আদ্রিতকে বলে, তুমি সেই ওর সাথে কথা বললে? আদ্রিত বলে, একদিকে তুমি আর একদিকে মোহনা, এই দুটোর মাঝখানে আমি চাপা পড়ে গেছি। আমার দিকটা তোমরা কেউই বুঝছো না। যে আমার খারাপ সময় যে পাশে ছিল তার কথা ফেলি কি করে? এই বলে সেখান থেকে বাইরে এসে বৃষ্টিতে ভিজতে থাকলে মোহনা এসে আদ্রিতের মাথায় ছাতা ধরে বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে। আদ্রিত বলে, আমার তোমার সাথে কিছু কথা আছে আয়ান। আদ্রিত বলে, আমি আয়ান নই, আমি আদ্রিত। তোমার জন্য আমার আর শুভর মধ্যে রোজ ঝামেলা হচ্ছে, সেটা আমি চাই না। তুমি আমার সাথে আর যোগাযোগ রেখো না। এই বলে মোহনাকে কথা শোনালে মোহনা বলে, আমার তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। আদ্রিত বলে, কি ইম্পর্টেন্ট কথা? মোহনা বলে, এই একটা কথার সাথে আমার বর্তমান ভবিষ্যৎ জড়িয়ে আছে। এটা না বললে আমি আয়নার সামনে দাঁড়াতে পারবো না। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। আদ্রিত বলে, এটা হতে পারে না। মোহনা বলে, সেই রাতের কথা তোমার মনে আছে? এই বলে মোহনা আদ্রিতকে আবার সমস্ত ঘটনা মনে করায়। সব কথা শুনে আদ্রিত বলে, আমার স্পষ্ট কিছু মনে পড়ছে না।